একসময় কলকাতা ছিল সারা ভারতের রাজধানী, অথচ সেই বাংলার অর্থনৈতিক অবস্থা কীভাবে দুর্দশায় পরিণত হচ্ছে তাই সদ্য প্রকাশিত রিলেটিভ ইকোনমিক পারফরম্যান্স অফ ইন্ডিয়ান স্টেটস এই রিপোর্টে খুব সহজেই আমরা দেখতে পাবো 1960 থেকে 2024 পর্যন্ত কী করে পশ্চিমবঙ্গের অর্থনীতি গ্র্যাজুয়ালি ধ্বংস হয়ে গেছে তার আমরা রিপোর্ট পাচ্ছি। 1960 সালে ভারতবর্ষের জিডিপি তাতে টপ কন্ট্রিবিউটর যে স্টেট ছিল তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল ছিল 3 নম্বর পজিশনে, অর্থাৎ সারা ভারতবর্ষের যে জিডিপি তার মধ্যে 10% আসতো ওয়েস্ট বেঙ্গল থেকে। এই ফিগারতে দেখতে পাচ্ছি যে 3টে স্টেট মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং ওয়েস্ট বেঙ্গল, এদের জিডিপি দেখো মহারাষ্ট্রের অলমোস্ট সেম আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছি 10 থেকে নেমে নেমে 5.6, অর্থাৎ যে জিডিপিতে কন্ট্রিবিউশান 10 থেকে 5-এ নেমে গেছে। কী করে? এটা এক বছরে হয়নি, কন্টিনিউয়াস ওয়েতে সে 1960 থেকে 2024 পর্যন্ত কন্টিনিউয়াস এটা ফলিং করে করেই গেছে। সারা ভারতবর্ষে যে পার ক্যাপিটা ইনকাম, যে রিলেটিভ পার ক্যাপিটা ইনকাম 1960 সালে দেখতে পাচ্ছি দিল্লিতে সবথেকে হাইয়েস্ট ছিল 218 টাকা, মহারাষ্ট্রে 133 টাকা, ওয়েস্ট বেঙ্গলে 127 টাকা। অর্থাৎ সারা ভারতের যদি অ্যাভারেজ ইনকাম পার ক্যাপিটা ইনকাম যদি 100 টাকা হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা ছিল পার হেড 127 টাকা। অর্থাৎ আমরা অর্থনৈতিক দিক থেকে অনেক ধনী ছিলাম। আমরা গ্রাফিক্যালি দেখি রিলেটিভ পার ক্যাপিটা ইনকাম ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে উড়িষ্যা এবং আসামের সাথে, অর্থাৎ যেগুলো পোর স্টেট ছিল তাদের সঙ্গে যদি কম্পেয়ার করে দেখতে পাই যে এক সময় যেখানে আমাদের পার ক্যাপিটা ইনকাম ছিল 127 টাকা 127, সেটা কমে কমে বর্তমানে দেখো 83-তে এসছে। অর্থাৎ যেখানে আসাম এবং উড়িষ্যা তাদের যেমন ছিল প্রায় তারা একই রকম থেকেছে, কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 127 থেকে নেমে হয়ে গেছে মাত্র 83। অর্থাৎ সারা ভারতবর্ষের যে অ্যাভারেজ যে পার ক্যাপিটা ইনকাম যদি 100 টাকা হয় তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের পার হেড ইনকাম হচ্ছে মাত্র 83। অর্থাৎ সারা ভারতবর্ষের তুলনায় ওয়েস্ট বেঙ্গলের মানুষরা অনেক বেশি গরিব। পশ্চিমবঙ্গের এই অর্থনৈতিক অবক্ষয়ের যে কনক্লুশন হিসাবে আমরা 3টে কারণ বলতে পারি। ফার্স্ট কারণ যে 1960, 70, 80 দশকে একটা কনসেপ্ট ডেভেলপ করা হয়েছিল যে বিজনেসম্যানরা সাধারণ মানুষের কি না এনিমি, শত্রু। এই কারণের জন্য প্রচুর সাধারণ মানুষ বিজনেসম্যানদের হিংসা করত, শত্রু, তাদের মধ্যে নানান রকম একটা বিক্ষোভ বাড়ছিল, যার ফলে বিজনেসম্যানরা ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা ছেড়ে গিয়ে মহারাষ্ট্র বা মুম্বাই কিংবা দিল্লিতে স্থানান্তর হয়ে যায়, যার ফলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আর এগোয়নি। দ্বিতীয়ত, যে কিছু ইন্ডাস্ট্রি ছিল তার মধ্যে ভয়ানকভাবে একটা পলিটিক্স ঢুকে যায়, যার ফলে নানান রকম স্ট্রাইক, ধর্মঘট, কর্মী আন্দোলন, এইভাবে একের পর এক কারখানাতে তালা লেগে যায়, যার ফলে যে কিছু ইন্ডাস্ট্রি ছিল সেগুলোও আস্তে আস্তে করে বন্ধ হয়ে যায়। আর থার্ড কারণ, ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন বেশি হলেও এখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে ডেভেলপ করেনি, যার ফলে নতুন করে আর ইন্ডাস্ট্রি তেমনভাবে এখানে তৈরি হয়নি। তাহলে 3টে কারণের জন্যই মূলত পশ্চিমবঙ্গের অর্থনীতি গ্র্যাজুয়ালি ভেঙে পড়েছে।